শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 6:30। তো 6:30 থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি পরিমাণ মাত্রায় রোদ উঠে গেছে। 6:30 থেকেই, মানে 6:30 না, আরও সকালেই হয়তো রোদ উঠেছে। তো আমি এখন উঠলাম, উঠে দেখছি সূর্য মামা রোদ দিয়ে বসে আছে। তো যাকে, আমার যেটা ডেইলিকার রুটিন সেটা তো আমাকে করতেই হবে, তাই না? তো আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর করব বাকি কাজবাজ। বন্ধুরা, কাল যেহেতু বিকেল দিকে বৃষ্টি হয়েছিল, তাই বাইরের গাছগুলোর মাটি ভেজা ভেজা আছে, তাই আজকে আর বাইরের গাছে জল দিলাম না। তবে এই যে টবের গাছগুলোর মধ্যে তো জল পাইনি, তাই এই টবের গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। আর এই যে পাশের টবটা দেখতে পাচ্ছ, আকাশি কালারের যে টবটা, এটার মধ্যে কোনো গাছ নেই, এটার মধ্যে একটা গাছ এনে লাগাতে হবে। সকাল সকাল ফুলবাগানে এসে ফুলগুলো দেখলে মনটা যেন অনেকটা ভালো হয়ে যায়। আর সকাল সকাল উঠে সবুজে সবুজ দেখতে পেলে না, দেখবে চোখটাও যেন ভালো লাগে। তো তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ব্রাশ করছিলাম। চলে আসলাম রান্নাঘরে, এসে আগে চা বসিয়ে দিলাম। তো চাটা নামিয়ে পাশেই দেখতে পাচ্ছ হাঁড়ি কিন্তু আমি রেডি করে রেখেছি। চাটা নামিয়ে হাঁড়িটা বসিয়ে দিব। কি বলতো, সকাল দিকটায় না সময় একটু নষ্ট হতে দিই না, কারণ সকাল দিকটা খুব চাপ থাকে আমার। তো চাটা নামিয়ে তারপর ভাত বসিয়ে দিলে চা খেতে খেতে ভাতটা ওদিকে হয়ে যাবে। তো আমার চা হয়ে গেছে, দেখো আমি চাগুলো এখন দুটো কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের চা খাওয়া হয়ে গেছে। বরমশাই চা খেয়ে চলে গেল বাজারে, আর আমি চলে আসলাম ছেলেকে ঘুম থেকে ওঠাতে। বেলা অনেকটাই হয়ে গেছে, 7:30 মতো বাজে। তো ছেলেকে বলছিলাম ওকে উঠে পড়তে। তো দেখো ও জেগে গেছে, ও কিন্তু ঘুমেতে নেই। তো ও উঠছে না, ওর বলে উঠতে ইচ্ছে করছে না, শরীরে আলস্য লাগছে, বলছে আমাকে আরেকটু ঘুমোতে দাও। আমি বললাম যে না, এখন ঘুমোলে হবে না, কারণ ওর আবার পড়া আছে। তো তাই বললাম তুমি উঠে পড়ো, উঠে ফ্রেশ হয়ে খেয়ে দে পড়তে বসতে হবে। তো দেখো এখনও শুয়ে আছে। আমি কখন থেকে ওকে বলে যাচ্ছি বাবা তুমি ওঠো, উঠে ফ্রেশ হও, মুখ ধুয়ে আসো। তো ও শুয়ে এদিক থেকে ওদিক করছে। তো দেখো আমি ওর কাছে গিয়ে বসে একটু আদর করে ডেকে তোলার চেষ্টা করছি, উঠতেই চাচ্ছিল না। ওদিকে ছেলেকে উঠিয়ে ব্রাশ হাতে দিয়ে চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি। বরমশাই আস্তে আস্তে যে কাজগুলোই করি না কেন, কাজগুলো আগেই থাকবে, তাই না? তো আজকে বরমশাই বাজার থেকে আসার পর তারপর রান্নাবান্নাটা করব। আর বন্ধুরা, জানো তো আজকে আমার মনটা একটু খারাপ আছে। একটু বলতে কি, মনটা ভীষণই খারাপ। তো কি হয়েছে, কেন খারাপ, সেটা তোমাদেরকে বলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তবে তোমরা জানতে পারবে। তো ভীষণই খারাপ লাগছে, জানি না কি করব, বুঝতে পারছি না। তো বরমশাই আসুক, বরমশাইকে বলবো আর তোমাদেরকেও বলবো। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, ছেলে ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছে, তো ছেলেকে এদিকে খেতে দিয়ে দিলাম। ওদিকে আবার বরমশাই চলে এসেছে বাজার থেকে। তো এখন চলে আসলাম রান্নাঘরে। তো দেখো মাছ নিয়ে এসছে, তো মাছগুলো আমি ভেজে নিয়েছি।
বন্ধুরা আজকে আলু আর বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। তো দেখো আলু বেগুনটাও আমি কেটে রেখে দিয়েছিলাম, তো আলু বেগুন দিয়ে এখন মাছের ঝোলটা করে নেব। আর আজকে না একটু পাটার মধ্যে মশলা করব ভাবছি, কারণ পাটার মধ্যে মশলাটা করে তারপর পাতলা করে ঝোল করলে মানে ঝোলটা খেতে ভালো লাগে। ওদিকে সবজিটা বসিয়ে দিয়ে চলে আসলাম মশলাটা করে নিতে। তো আজকে দেখো কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে মানে তরকারিটা করব একদমই হালকা পাতলা করে। তো চলো আমি ঝটপট করে বেটে নিই। আর কি বলো তো, পাটায় বেটে তরকারি করলে কিন্তু সেই তরকারির স্বাদই আলাদা হয়। আর আমাদের কিন্তু পাটায় বেটে তরকারি করাটা খুব কমই হয়। যখন ইচ্ছে হয় যে আজকে পাটায় বেটে করব, তখনই আর কি পাটায় বেটে আমি তরকারিটা করি। তবে আজকে হালকা পাতলা করে করব তোমাদের বললাম, তাই ভাবলাম যে চলো একটু বেটে মশলাটা দিই, তবে তরকারিটা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আমি মশলাটা দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর আজকে একটু জলটা বেশিই দিলাম, কারণ হালকা করে করেছি, পাতলা করেই করলাম। আর ওদিকে কিন্তু আমার আরেকটা সবজি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকটায় দেখো এই যে ভাত নেমে গেছে আমার, আর এদিকটায় আমি আলু আর পটল দিয়ে একটা মাখা মাখা করে একটা সবজি রেডি করে রেখেছি। মানে কি বলবো, এটা আমি নিজেও জানি না কি রান্না করেছি, তবে আলু পটল দিয়ে একটা তরকারির মতো করেছি মাখা মাখা করে। এদিকে আমার ঝোলটাও ফুটে গেছে, মাছও দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তো তার জন্য সব মানে তরকারি কালারটা একটু কেমন যেন দেখা যাচ্ছে, তবে এইভাবেও খেতে কিন্তু ভালো লাগে। ওদিকে ঝোল ফুটতে দিয়ে বরমশাইয়ের জন্য ভাত রেডি করে নিলাম। তো দেখো আলু পটলের তরকারি দিয়ে ভাতটা দিয়ে দিলাম, পরে আবার ঝোলটা দিয়ে দিব। বন্ধুরা তোমাদের তো বললাম যে আজকে আমার মনটা ভালো নেই, মনটা খুবই খারাপ। তো কি কারণ বলো তো, সেটা দেখে তোমরা বুঝতেই পারছো। এই যে এই জিনিসটার জন্যই মনটা ভীষণ খারাপ লাগছিল। এই যে স্ট্যান্ডটা আমার হাত থেকে পড়ে স্ট্যান্ডটা একদম দুটুকরো হয়ে গেছে। দেখো মানে লাইটটা আলাদা হয়ে গেছে, স্ট্যান্ডটা পুরোপুরি আলাদা হয়ে গেছে। তো বর্মশাই বাজার থেকে আসার পর বর্মশাইকে বললাম যে দেখো আমি কি কাণ্ড একটা করে বসলাম, এটা কি একটা কাজ করলাম, নিজের হাত দিয়ে ফেলে জিনিসটা ভেঙে ফেললাম, তাই খুবই খারাপ লাগছিল। তো বর্মশাই এসে দেখো এইটাকে ঠিক করার চেষ্টা করছিল স্ট্যান্ডটাকে। তারপর একটা বেতের লাঠি এনে ওটাকে সুন্দর করে বানিয়ে তারপর স্ট্যান্ডের সাথে লাগিয়ে ঠিক করার চেষ্টা করছিল। তার সাথে ছেলেও কিন্তু হেল্প করে দিচ্ছিল। তারপর ঠিক হয়ে গেছে, বর্মশাই অনেক চেষ্টা করে তারপর ঠিক করে দিয়েছে। তারপর দেখছি যে না ঠিক আছে, চলবে। তো তারপর মনটা একটু ভালো লাগলো, কারণ স্ট্যান্ড ছাড়া কিভাবে কাজ করব বলো তো, কীভাবেই বা ভিডিও করব। আর এখন যে স্ট্যান্ড আনবো, এখন তো আর স্ট্যান্ড আনার মতো উপায় নেই। স্ট্যান্ড আনতে হলে কিছুদিন অপেক্ষা করতে হবে। তো তার জন্য তো আমি এখন ভিডিও বন্ধ করে রাখতে পারবো না। তো বর্মশাইকে বললাম, ও ব্যবস্থা করে ঠিক করে দিয়েছে। তারপর আমার মনটা একটু ঠিক হলো যে না ঠিক আছে, এটা দিয়ে কিছুদিন আমি চালাতে পারবো। আর একটা জিনিস নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই যে আনতে হবে তা তো কারণ নেই, তাই না? বর্মশাই আবার বলছিল যে তোমার স্ট্যান্ডটা যখন ভেঙে গেছে তাহলে পরে একটা স্ট্যান্ড এনে দিব তোমাকে। আমি বললাম ঠিক আছে, তাহলে পরে যখন সময় মতো তুমি আমাকে এনে দিও। তো এখনই তো আমি বর্মশাইকে চাপ দিতে পারি না যে আমাকে এনেই দাও, লাগবেই। তো এরকম তো আমি করতে পারি না, তাই না? সুযোগ সুবিধা বুঝে তো আনতে হবে। তো যাকে ঠিক হয়ে গেছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কতগুলো কাপড় ছিল, কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে নিয়েছি, মানে আলনায় গুছিয়ে রেখেছি। তারপর চলে আসলাম ঘরটা মুছতে। আর ওদিকে বর্মশাই চলে গেছে দোকানে, স্ট্যান্ডটা ঠিক করে দিয়ে তারপর দোকানে চলে গেল। আর বর্মশাইকে বললাম যে দোকানে যাওয়ার আগে স্ট্যান্ডটা ঠিক করে দিয়ে যেও, তা না হলে আমি ভিডিও করতে পারবো না, আমার অসুবিধে হবে। তো ও ঠিক করে দিয়ে চলে গেল দোকানে।
তো বন্ধুরা সব কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম। এখন বাকি রইল পুজো। তো এখন যাব পুজোর ঘরের দিকে। তো গিয়ে পুজোটা দেব। আর কি বলো তো, আমি না যে কোনো জিনিসের জন্য বায়না করাটা পারি না গো। কারণ আমি বায়না করতে পারি না, যেহেতু করতে পারি না যে জিনিসটা একটা জিনিস দেখবো, মনে করো যে কোনো জিনিসই হোক না কেন, দেখেই যে অনেকে কি বলে বলো তো, আমার এটা লাগবে বা এখনই লাগবে, সেই জিনিসটা আমি করতে পারি না, সত্যি সত্যি গো। তো বড়মশাই যদি বলে যে এটা আমি তোমাকে এনে দিব, ঠিক আছে, বড়মশাইয়ের সময় মতো ও এনে দিবে, তাতেই আমি খুশি। কারণ ওই যে জিনিসটা তারপর ওই বড়মশাইয়ের ওপরে গিয়ে যে আমি বলে নিয়ে আসবো, সেই জিনিসটা আমি পারি না। তো এইদিকে এখন চলে আসলাম ফুল তুলতে। তো আমি কিন্তু সকালে লাল ফুলগুলো তুলে রেখেছিলাম, এখন শুধু অপরাজিতা ফুলগুলো তুলে নিচ্ছি। কারণ তোমাদের তো সবসময় বলি, অপরাজিতা ফুলগুলো তুলে রাখলে না নেতিয়ে যায়। আর কি বলো তো, আমি এই যে এখন তুলে রাখছি, তুলে রেখে ঠাকুর বাসনগুলো ধুবো, ঠাকুরের ঘরটরগুলো মুছবো, ততক্ষণে এই ফুলগুলোও নেতিয়ে যাবে। মানে তুলে কিছুটা সময় রাখতে পারি না, এতটা মানে তাড়াতাড়ি নেতিয়ে যায়। তো এখন তুলে রাখছি। এখন যদিও তুলছি, খুব একটা বেশি নেতাবে না, কিন্তু সকাল সকাল তুললে না খুব মানে একদমই নেতিয়ে যায়, পুজো দেওয়ার মতো উপায়ই থাকে না। বন্ধুরা পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে ভাত বেড়ে নিতে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। আমরা বলতে আমি আর ছেলে, বর্মশাই তো দোকানেই চলে গেছে। তো আমরা দুজনেই খাওয়া দাওয়া করব। এইদিকে এখন বেড়ে নিলাম ভাত। আর কটা দিন থেকে না বেশি একটা পদ রান্না করছি না গো, কারণ যা গরম পড়েছে, এই গরমের মধ্যে না বেশি পদ খেতে ইচ্ছে করে না। তো দুটো করেই বা তিনটে করেই পদ করছি। বন্ধুরা দুপুরের পর চলে আসলাম, এখন বাজে সন্ধ্যে 7টা। তো সন্ধ্যে দিয়ে তারপর সন্ধ্যের টিফিন রেডি করে নিলাম, মানে ছেলের জন্য দুধ বিস্কুট, আমার জন্য চা। তো এখন আমরা খেয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো বেশি আর বড় করব না। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থেকো। চলে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।